কিভাবে যে মোমেন বন্দা বান্দির রুহ বের হবে। দাদাজানের কথা শুনছি, আল্লাহু আকবার। অসুস্থ লোকজন চতুর্পাশে বসা, হঠাৎ বলতেছে মেহমান আসতেছে, জায়গা কইরা দাও। দাদাজান রহমাতুল্লাহ সামনে হাতটাকে বাড়াইছে, এর ভিতরে একটা মিসকি হার দিয়া কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কত ফজল করে রহমাতুল্লাহ আলাইকে দেখছে, ইন্তেকালের পরে যে ওই হাঁস দিয়েছে, হাঁসটা ফুটতে রয়েছে চেহারার মধ্যে। আল্লাহ বাজান, মরণ তো তোমারও লাগবে আমারও লাগবে, কিন্তু এ বড়লোক আমার বাবারা, ক্ষমতা সম্পূর্ণ বাবারা, হারে এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট নাই, ও মুসাফির বান্দ গাঠুরে বহুদূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। আসাও ফাতার ইদিন কাশাফাল গুবারো, আফরাসুন তাহতার জিলকা আমহমা। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা। যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে, সে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে। আর আপনারা জানেন নফস তিন প্রকার। কয় প্রকার? বলেন বলেন বলেন। এক নম্বর নফসের নাম হলো নফসে আম্মারা, দ্বিতীয় নম্বর নফসের নাম হলো নফসে লাওয়ামা, তৃতীয় নম্বর নফসের নাম হলো নফসে মুতমাইন্না। আম্মারা কাকে বলে? কিন্তু সব কোরআনুল কারীমের ভিতরে কথা আছে, বলতেছি। নফসে আম্মারা বলা হয় সবসময় গুনাহ করতে ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না। এইটার নফস কোন নফস? বলেন আম্মারা। আপনি নিজেই বুঝবেন আপনার নফসটা কোন নফস, নিজেই বুঝবেন। এই মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, এই আল্লাহর খাস বান্দাদের সাথে সম্পর্কের মাধ্যমে এই নফস আম্মারা পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফসটা নফসে লাওয়ামায় পরিণত হয়ে যায়। লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, বাধা দেয় না। গুনাহ হওয়ার পর ভিতরে আফসোস তৈরি হয়, গুনাহটা করলাম গুনাহটা করলাম কেন? এরকম ঘটনা হয়। এইটা মনে করবেন নফসে লাওয়ামা। আবার মুজাহাদার মাধ্যমে এই নফস পরিবর্তন ঘইটা এক পর্যায়ে নফসে মুতমাইন্নায় পৌঁছে যায়। কোন নফস? হ্যাঁ, নফসে মুতমাইন্না কাকে বলে? বলেন নেকের কাজ করতে পারে, বলেন গুনার কাজ ছাড়তে পারে, বলেন গুনার কাজ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে গুনার থেকে ফিরাইতে পারবে নিজেকে, তার জন্য আমি বেহেশত ঘোষণা করছি। এই নফসটা কোন নফস? কোন নাম খুলে কোন? আবার কোন? এ আল্লাহর বান্দারা, কবরে যাত্রীরা, মাহফিল কিসের জন্য? মাহফিল তো একমাত্র আল্লাহর পরিচয় লাভ করি, আল্লাহর হুকুম বাইন্দিয়া, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চইলিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বালাখানা তৈরি করছেন, মেহমানখানা, সেই বেহেশতে যাওয়ার জন্যেই। কথা ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছে। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্নার দলেরা, আসো, আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হও, বেহেশতের ভিতরে ঢোকো। কাদেরকে ডাকবে? মুখ খুলে বলেন, ভিতরে ঢুকুক। কাদেরকে ডাকবে? নফসে মুতমাইন্নার দলদেরকে। এখন আপনি নিজে দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা করে দেখেন,
আপনার নফসটা কোন নফস? আপনার নফসটা কি নফসে আম্মারা, না লাওয়ামা, না নফসে মুতমাইন্না? যদি নফসে মুতমাইন্নায় আপনার নফসকে না পৌঁছাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান, রব্বুল আলামিন যেদিন ডাক দিবেন নফসে মুতমাইন্নার দলের আসো, তখন আল্লাহটাকে সাড়া দিতে পারবেন? এখন আসতে কয় জোরে কোন পারবেন? পারবেন? তাই যদি না পারেন, নফসে মুতমাইন্নায় নিজের নফসকে পৌঁছাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে না? আসতে কয় লাগবে। এখন নফসে মুতমাইন্নায় পৌঁছাবার জন্য চেষ্টা করা লাগবে না লাগবে না? বলে হুজুর তা কেমন? এ আল্লাহর বান্দারা, এ পর্দালে মা বোনরা যারা শুনতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইছেন। ফেরেশতাদের ভিতরে গুনাহ করার কোন আগ্রহ আছে? কারণ আল্লাহ বানাইছে ওদেরকে ওইভাবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পশু বানাইছে, গরু ছাগল বানাইছে। আচ্ছা, পশুর ভিতরে ভালো কাজ করার কোনো তবিয়ত চরিত্র আছে? সব উল্টো ফুলটা না? এই আর মানুষ বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন চরিত্র দুইটা। কয়টা? মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার চরিত্র দেয় নাই? ভালো চরিত্র আছে না? আবার মানুষের ভিতরে খারাপ চরিত্র আছে 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 জোরে কোন আছে? আচ্ছা, এখন বাজানদেরকে বলবো, ভালো চরিত্র অর্জন করার জন্য খারাপ চরিত্র বাদ দেওয়ার জন্য কষ্ট করা লাগবে না? চেষ্টা করা লাগবে না? নফসে মুতমাইন্না আপনার নফসকে পৌঁছাবার জন্য আপনার চেষ্টা করা লাগবে না? এই চেষ্টা করার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা সবচেয়ে বড় যুদ্ধ। সবাই বলেন সুবহানাল্লাহ। নফসের সঙ্গে জিহাদ করা, এই যুদ্ধ শুরু হয়েছে, একটা সময় শেষ হবে। যুদ্ধে শত্রুকে দেখেন, আপনাকে দেখে, দেখে দেখে আক্রমণ করেন, আক্রমণ দেখে দেখে ফেরেন, ঠিক না? আচ্ছা, দুনিয়ার ভিতরে ইসলামের পক্ষে যুদ্ধ করলে যদি বিদায় হয়ে যান, শাহাদাতের দরজা পেয়ে বিনা হিসাবে বেহেশতে যাবেন, ঠিক কিনা? আর নফস আম্মারা এমন এক শত্রু, ও যদি আপনাকে সবল করে আর আপনি যদি সেই অনুযায়ী দুনিয়া থেকে বিদায় হন, তাহলে ঈমান হারা হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবেন, চিরতরে জাহান্নামে হয়ে যাবেন। আর নফসে আম্মারার সঙ্গে জিহাদ এখন শুরু হয়েছে, শেষ কতক্ষণ? শেষ। কোন পর্যন্ত করা লাগবে? কোন পর্যন্ত? একবারে রুহুটা বেরোর সময়ও কিন্তু শয়তান ধোঁকা দেবে, দেবে কি দেবে না? তাইলে যেইটা সব সময়ের জন্য চলবে মৌত পর্যন্ত, বড় যুদ্ধ। আর নফস আম্মারা, এই যে নফসটা, এটা কি দেখা যায়? এটা গোপনে শত্রুতা করে না? তাই গোপন শত্রু প্রকাশের শত্রু সে অনেক বড় না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নফস আম্মারার সঙ্গে জিহাদ করা সবচেয়ে বড় যুদ্ধ। আর জিহাদ তো করাই লাগবে। জিহাদ কি? আর জিহাদ করার জন্য যদি নিয়াত করতে পারি, অনেকে ভয় পান, ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। এর জন্য তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। তোমার আমার সাধ্য শক্তি অনুযায়ী কোনোদিন আমার মাওলার হুকুম পালন করে মাওলা পর্যন্ত পৌঁছা কারো জন্য সম্ভব না। যেরকম নাকি একটা সন্তান এক পাও দুই পাও হাঁটতে পারে, মাকে টাইনা জোর করে দুধ পান করবে, এই সন্তানের কিন্তু শক্তি আসলে নাই। কিন্তু সন্তানের কিন্তু একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটা হইল যখন তার দুধ খাওয়ার সময় আইসা যায়, তখন সে ওয়া ওয়া কইরা কান্দে। কান্নার সঙ্গে সঙ্গে মায়ের হাতের ভিতরে কাজ ঠাস কইরা পইরা যায়। বাজান কেমন মায়া, কেমন টান আমার মালিক সন্তানের সঙ্গে মায়ের সঙ্গে লাগিয়ে রাখলো। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার জবানে শুনছিলাম, আব্বাজান রহমাতুল্লাহ আলাই সফর করার পরে যখন বাড়িতে গেলেন, আল্লাহু আকবার, আম্মার কথা উল্লেখ করে বলছিলেন, ছোট বাচ্চা পাশে নিয়ে ঘুমায়, আমি যাইয়া তো ডাকি, আরে এমন ঘুমে অচেতন, একটু কইরা ডাক দিয়ে আবার ঘুমে পড়ে যায়।
আমি অত ডাকি যে আমাকে বলতে গেলে জানের চেয়েও বেশি মহব্বত করে, কিন্তু সে আমার ডাকে উঠলো না। আমি তাকাইয়া তাকাইয়া মালিকের দরবারে বলি, মালিক, ছোট এতটুক বাচ্চাটা মা পাশে নিয়ে ঘুমায়, এত অচেতন মানুষ, এত বিমূঢ় ঘুমে মানুষ, এই বাচ্চাটাকে তুমি কিভাবে লালন পালন কইরা বড় করো? এ আমার মালিক। চিন্তা করে আব্বাজান বলতেন, আমি পাশে শুইলাম, হঠাৎ দেখি বাচ্চাটা কোন কোন করে ডাক দিয়া উঠছে। শব্দ হয়তো বা 2-4-5 হাত দূরে যেতে পারে। ওই কোন কোন শব্দ শুই না মা লাফ দিয়া উঠা সন্তানকে তৈরা তারপর দুধ পান করায়। তখন আব্বাজান বলবা, আমার দয়ার মাওলা, তুমি কেমন সম্পর্ক তৈরি করলা? আমি এত জোরে জোরে চিল্লাইয়া ডাকলাম, সে আমার ডাকে একবারও সাড়া দিতে পারে নাই। আর ওই ছোট বাচ্চা একটু কুন কুন কইরা ডাক দিল। কি সম্পর্ক তুমি লাগাইয়া দিছ? শব্দ শোনার সঙ্গে সঙ্গে মা লাফ দিয়ে ওইটা বাচ্চাকে কোলের ভিতরে জায়গা দেয়। এই আল্লাহর বান্দারা, এ পর্দার আড়াল মা বোনেরা, মা সন্তানকে যত মায়া করে বাজার তার সে 100 গুণ, 1000 গুণ, লাখো গুণ, কোটি গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। আমার মালিক তো সব সময় তোমার আমার দিকে তাকায়। আমার মালিক বলে, বান্দা বান্দিরে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এ বান্দা বান্দি, তুই যেখানেই থাকো আমি তোর দিকে চাইয়া থাকি। বান্দা, তুই কি জানো না আমি তোর দিকে তাকাইয়া আছি? আরে বান্দা, তুই বিভিন্ন গুনার কাজের ভিতরে লিপ্ত হও, আরে আমি তাকাইয়া তাকাইয়া আমি অপেক্ষায় থাকি কখন তুই আমার দরবারে 2 হাত তুলবি আর 2 চোখের পানি ছাড়বি। দিলটাকে ভাইগা আমি মালিককে করুণ সুরে ডাক দিবি, এ আমার দয়ার মালিক, এ আমার দয়ার মাওলা, নাফরমান তোমার দরবারে হাজির। দয়া মায়া করে তুমি তোমার কুদরতি কোলের ভিতরে জায়গা দিয়ে দাও। তুমি ডাক দিতে দেরি, তোর আমি ডাকে সারা দিতে মোটেও দেরি করি না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিক বলে আমার ঘুমও নাই, আমার ঝিমানিও নাই। বলে আমার কেন ঘুম ঝিমানি নাই? আমার মা আমাকে ঘুমাইতে দেয় না। কারণ তুই রাত্র 3টার সময় বিপদে পড়বি, গভীর রাত্রে বিপদে পড়বি, পইরা যখন তুই আমাকে ডাক দিবি আমার আল্লাহ, তখন যদি আমি ঘুমাইয়া থাকি, তোর ওই বিপদের সময় তোকে কে সারা দিবে? এই জন্য আমার মায়, তোদের মায় আমাকে ঘুমাইতে দেয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে হে ধনী আমার বাবারা, হে বড় বড় জমিদার আমার বাবারা, হে বংশ বড় আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, হে বিভিন্ন সম্পদ ওয়ালি ক্ষমতা সম্পন্ন বড় বাবারা, কোন দুনিয়ার পিছনে পইরা আমার মালিককে ভুলছ? কোন দুনিয়ার পিছনে পইরা, কোন সম্পদের পিছনে পইরা আখিরাতকে ভুলছ? একদিন মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো আর চিন্তা করো কোন দুনিয়ার পিছনে পড়ছ। দুনিয়াটা কিন্তু নিষ্ঠুর বাজান, দুনিয়া কিন্তু এমন একদিন আসবে, এই জমিনের উপর থেকে তোমাকে আমাকে উঠাইয়া গর্ভের ভিতরে জায়গা দেবে। এই উপরে আর থাকতে তোমাকে আমাকে দিবে না বাজান।
ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কাদের জন্য জীবন শেষ করলা, কাদের জন্য হারামকে হারাম বলো না, কাদের জন্য ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, আরে কাদের জন্য জীবনকে বিলাইয়া রাত্র দিন না ঘুমাইয়া সম্পদ কাদের জন্য রেখে দাও। আমি অনেক সময় বলি, ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছে, হুজুর বড় এক ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হইয়া আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাজান মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দার ভিতরে ফালাইয়া রাখছে। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজান সন্তান আগুন পাইলে খেলার জন্য পাগল হইয়া যায়, পানি দেখলে পানি নিয়ে খেলার জন্য পাগল হইয়া যায়। কিন্তু বাজান যারা নাকি বুঝদার সন্তান যখন আগুন ধরার জন্য ওই বুঝদার তাকে থাবা দিয়া ধরা, কারণ টুকুরাইয়া যদি পানির ভিতরে পইরা যাও আর বাজান কোনদিন উঠবা না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসছে। সচরাচর এই সময় আল্লাহর হাবিবের কাছে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন না। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলেন, হে ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি সচরাচর আসেন না, আজকে এই সময় আপনি কেন আসলেন? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেহেশত দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। বেহেশতের চতুর্পাশে আমার মালিক দেখাইছেন, জাহান্নামের চতুর্পাশে আমার মালিক দেখাইছেন। আরে বেহেশত এমন ভাবে আমার মালিক সাজাইছে, কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কোনোদিন কল্পনা আসে নাই তার চেয়েও সুন্দর। আর জাহান্নামে এমনভাবে তৈরি করছে, এত কষ্ট, এত আযাব, এত বড় কঠিন, কোনোদিন কেউ দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায়ও আসে নাই। কিন্তু চতুর্পাশে যখন ঘুরলাম, আমার মালিক জাহান্নামের চতুর্পাশে কাটা তারের বেড়া দিয়া রাখছে, আর জাহান্নামের চতুর্পাশে এমনভাবে ফুলের বাগান তৈরি করছে, যেই ফুলের বাগানে ঢুকলে বের হইতে আর মন চায় না। আমার তো আমার ভয় হয়, বান্দা বান্দি আপনার উম্মতেরা যখন বেহেশতে রওনা করবে, ওই কাটার গুতা লাইগা ফেইরা যায় কিনা আমার ভয় লাগতেছে। আর ওই জাহান্নামের এত সুন্দর চতুর্পাশে ফুলের বাগান, ওই বাগানের ভিতরে ঢুকলে ওই আনন্দ ফুর্তি চিত্ত বিনোদন আর বের নাও হইতে পারে, আমার ভয় করতেছে। এই কথা বইলা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দেন। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, আপনি তো আল্লাহর সবচেয়ে নৈকট্যের ফেরেশতা, আপনি কেন কান্দেন? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর রাসূল, হারুত মারুত তো আমার মালিকের ফেরেশতা, ওদের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল, ইবলিসের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল আমার তো জানা নাই, আমার ব্যাপারে আমার মালিক কি সিদ্ধান্ত দিবেন, এই জন্য আমি কান্দি। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্দেন। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কাটার তারা, তারের বেড়া,
এবং ফুলের বাগান কি বাজার এই ফজরের সময় কনকইনা শীতের মধ্যে যখন ফজরের সময় আমার মালিকের পক্ষ থেকে মুয়াজ্জিন তোমাকে আমাকে দাওয়াত দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। বাজান ওই সময় ল্যাপ কম্বল ফালাইয়া ওই ঠান্ডা পানির ভিতরে উজু কইরা মসজিদে যাইয়া নামাজে দাঁড়ানো কত কষ্ট। ওই কাটার গুতা লাগছে, তুমি বেলা পার হয়ে গেলা। বাজান রমজান মাসে গরমের দিন রৌদ্রের মধ্যে কাজকর্মের ভিতরে রোজা রাখতে কত কষ্ট। বাজান ঠিক মাগরিবের আগে আগে গলা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া যায়। বাজান কাটার গুতা লাগলা, বেড়া পার হইয়া গেলা। আরে ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কত মজা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় কত মজা। আরে যুবক এই মজা বাদ দিয়া আমার মাওলার হুকুম মানলো, নবীর তরিকা অনুযায়ী চললো, কাটার গুতা লাগলো, বেড়া পার হইয়া গেল। তুমি বড় অফিসার, ঘুষ খাইলে কোটি টাকা কোনো তোমার ব্যাপারই না। কিন্তু আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুষ খাওয়া না দেওয়া না দোনোটা জাহান্নামী। সে তো আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। ঘুষ খায় নাই, সুদ খায় নাই, পরের মাল ঠকাইয়া নিজের সম্পদ বাড়ায় নাই, হারাম ভক্ষণ করে নাই। আরে তার নিচের চাকরিজীবী কত শান শওকত, বাড়ি গাড়ির অভাব নাই। এই অবস্থা দেইখা তুমি ঘুষ না খাইয়া তুমি অবস্থান তৈরি করা, কাটার গুতা লাগলো, তুমি বেড়া পার হইয়া গেলা। এরকম বেড়া পার হইতে হইতে যখন হায়াত শেষ হইয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি বড় কষ্ট করে বেহেশত কামাই করছে, ওকে বেহেশত না দেখাইয়া মৌত করিও। বাজান কিভাবে যে মোমেন বান্দা বান্দির রূহ বের হবে। দাদাজানের কথা শুনছি, আল্লাহু আকবার। অসুস্থ লোকজন চতুর্পাশে বসা, হঠাৎ বলতেছে মেহমান আসতেছে, জায়গা কইরা দাও। দাদাজান রহমাতুল্লাহ সামনে হাতটাকে বাড়াইছে, এর ভিতরে একটা মিসকি হাস দিয়া কালেমা তাইয়্যিবা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কত ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি দেখছে, ইন্তেকালের পরে যে ওই হাস দিয়েছে, হাসটা ফুটে রয়েছে চেহারার মধ্যে। আল্লাহ বাজান, মরণ তো তোমারও লাগবে, আমারও লাগবে, কিন্তু এ বড়লোক আমার বাবারা, ক্ষমতা সম্পূর্ণ বাবারা, আরে এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট নাই। ও মুসাফির বান্দ গাঠুরে, বহুদূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। আসাও ফাতার ইদিন কাশাফাল গুবার, আফরাসুন তাহতার জিলকা আমহেমা। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, আমার মালিকের বাবারে কান্দ, আর মালিকের কাছে গুনার কথা মনে করি মাপ চাও। আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা, যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, তাহার পরিমাণে গুনাহ আমার মাওলা মাফ কইরা দেবে। এ পর্দালে মা বোনেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলাও, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝরে মন,
একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মাঠের দিকে একটু তাকাইয়া দেখে আল্লাহ তার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন।